এখানে একটু দাঁড়ান, আপনার পা কই? আপনার পা তো অদৃশ্য, আপনি কি হ্যাকার? এত নাটক কইরেন না, আপনার খেলার মধ্যে অনেক ঝামেলা আছে। অলরেডি আমি বুঝতে পারছি আপনি একজন হ্যাকার। তো আমি হ্যাক লাগিয়ে গেম খেলতেছিলাম, তখন দেখি আমার টিমে একটা মেয়ে পড়ে গেছে। তো চলো দেখি হ্যাক লাগিয়ে গেম খেলার কারণে এই মেয়েটার রিয়াকশন কেমন হয়। আর দেখো অলরেডি আমি হ্যাক অন করে নিয়েছি এবং আমার পা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। এবং এখন কিন্তু এই হ্যাকটা ইউজ করে আমি ম্যাচের মধ্যে কিন্তু অনেক প্রকার উল্টাপাল্টা কাজ করবো এবং দেখবো সেইগুলো দেখে আমার এই মেয়ে টিমমেটটার রিয়াকশন কেমন হয়। তো দেখো আমি কিন্তু আমার টিমমেটকে রেখে অনেক দূরে চলে এসেছি এবং এটা যেহেতু একটা AWM প্যানেল, সেই কারণে আমাকে AWM গান খুঁজতে হবে এনিমিকে মারার জন্য। এবং এখন পর্যন্ত কিন্তু আমি একটা এনিমিও মারি নাই। এবং এখানে আমি যেই প্যানেলটা ইউজ করতেছি, তোমরা কীভাবে এই প্যানেলটা ইউজ করবে সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো। যাই হোক, পাশে একটা এনিমি আছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এই AWM প্যানেলটা ইউজ করে আমরা এনিমিকে যেরকমভাবে ফায়ার করতেছি সেরকমভাবেই কিন্তু হেডশট লাগতেছে। এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু আমার টিমমেট এখানে মরে যায়। হ্যালো ভাইয়া, আমি মরে গেছি, আমাকে রিভাইভ দেন তো। আচ্ছা ভাইয়া এখানে একটু দাঁড়ান, আপনার পা কই? আপনার পা তো অদৃশ্য, আপনি কি হ্যাকার? আপনার কাছে আছে ইউএনপি কিন্তু আপনার হাতে কোবরা MP40। আমি বুঝতে পারছি আপনি একজন হ্যাকার। আরে কি বলেন এইসব? আমি হ্যাকার হতে যাবো কেন? আমার পা নাই, তাহলে আমি হাঁটতেছি কিভাবে? আর আপনি এসব কি আজে বাজে বলতেছেন? আপনার মোবাইলে হয়তো সমস্যা হয়েছে, সেই কারণে আপনি এসব আজে বাজে জিনিস দেখতেছেন। আর তাছাড়া আপনি আমাকে হ্যাকার বললেন কেন? আপনাকে আর রিভাইভই দেবো না। ও আচ্ছা, ফ্রি ফায়ার গেমের মধ্যে মাঝে মাঝে এরকম ব্লিজ হয়। আচ্ছা আমার ফোনে হয়তো ব্লিজ হয়েছে, তাই আপনার পা দেখা যাচ্ছে না। যাই হোক, আপনি আমাকে রিভাইভ দেন। আর আপনি কারো বিষয়ে কোনো কিছু ভালো করে না জেনে টেনে কখনো কাউকে হ্যাকার বলবেন না, ঠিক আছে? ওপরের দিকে যায়েন না, ওপরের দিকে এনিমি আছে। আগে আমাকে রিভাইভ দেন, তারপর ওপরের দিকে যান। আরে আমি এনিমিদের ভয় পাই নাকি? প্রথমে এনিমিগুলোকে মারি, তারপরে আমি আপনাকে রিভাইভ দিচ্ছি। জাস্ট 1 মিনিট অপেক্ষা করেন। আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি এনিমির গায়ে যেরকম ভাবে মারতেছেন সেরকম ভাবে হেডশট কেন লাগতেছে? আরে আমি আপনার মতো নবরি নাকি? আমি একজন প্রো প্লেয়ার, ঠিক আছে? আর সেই কারণে আমি এনিমির গায়ে ফায়ার করলেই হেডশট লাগতেছে। দেখেন এই পাশের দিকে আরো এনিমি আছে, আমি শুধু এনিমির দিকে ফায়ার করবো তাই হেডশট লাগবে। আমি তো আর আপনার মতো এরকম বট না, আমি হচ্ছি অনেক প্রো প্লেয়ার। আর সেই কারণে আমি এনিমির গায়ে যেরকম করে ফায়ার করবো সেরকম ভাবেই হেডশট লাগবে। এত নাটক কইরেন না, আপনার খেলার মধ্যে অনেক ঝামেলা আছে। অলরেডি আমি বুঝতে পারছি আপনি একজন হ্যাকার। আপনি আমাকে রিভাইভ দিলে দেন, না দিলে আমি গেম থেকে বের হয়ে আমি যাই। বাদে আর মাত্র একজন এনিমি অ্যালাইভ আছে। আর এখন রিভাইভ নিয়ে কি করবেন? জাস্ট দেখেন লাস্ট এই এনিমিটা অ্যালাইভ আছে এবং এই এনিমিটাকে মারতে পারলেই ম্যাচটা ভুইয়া হয়ে যাবে। জাস্ট এখনই ম্যাচটাকে ভুইয়া করে নিচ্ছি। আমি মরেছি অনেকক্ষণ আগে, আপনি চাইলে অনেক আগেই রিভাইভ দিতে পারতেন। ইচ্ছা করে আপনি রিভাইভ দেন। অ্যান্ড এইখানে কিন্তু আমাদের AWM প্যানেলটা বন্ধ ছিল এবং AWM প্যানেলটা অন করতে গিয়ে জাস্ট আমি হ্যাকের ফাইলের মধ্যে অন্য একটা অপশানে চাপ দিয়ে দিই এবং সেই কারণে আমি নিজে নিজেই মরে যাই এবং এনিমিটা ম্যাচ ভুইয়া নিয়ে নেয়। মানে আমাদের ম্যাচটা ভুইয়া মিস হয়ে যায়। তো এত সময় তো আমরা দেখলাম আমি একটা প্যানেল ইউজ করে গেম খেলতেছিলাম এবং প্যানেল ইউজ করার কারণে কিন্তু আমি এনিমির গায়ে যেরকমভাবে ফায়ার করতেছিলাম সেরকমভাবেই কিন্তু হেডশট লাগতেছিল, কোনো প্রকার কোনো বডি শট লাগতেছিল না। অ্যান্ড এইখানে কিন্তু আমার পা অদৃশ্য হয়ে গেছিলো। তোমরা কিন্তু চাইলে পা অদৃশ্য না করেও খেলতে পারবা। এবং এগুলো ছাড়াও কিন্তু আজকের এই প্যানেলের মধ্যে কিন্তু লোকেশন অপশনটা আছে, বাট আমি লোকেশন অপশনটা বন্ধ করে রেখেছি। যেহেতু এই প্যানেলটা আমি আমার আসল আইডিতে ইউজ করতেছি, সেই কারণে লোকেশন অপশনটা বন্ধ করে রেখেছি, শুধুমাত্র হেডশটের অপশনটা অন করে রেখেছি। তো এখন তোমরা আজকের এই হেডশট প্যানেলটাকে কিভাবে ডাউনলোড করবা, কিভাবে সেট আপ করবা, তো প্রথমে তোমাদেরকে ভিডিওর কমেন্ট বক্স ওপেন করতে হবে এবং ভিডিওর পিন কমেন্টেই তোমরা আজকের এই প্যানেলের লিঙ্কটা পেয়ে যাবা। তোমরা পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপর চাপ দিয়ে প্রথমে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবা এবং আজকের এই প্যানেলটা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কাজ করবে এবং তোমরা আসল আইডিতে ইউজ করতে পারবা। তো এই প্যানেলটাকে ডাউনলোড করার পর এই প্যানেলটা কীভাবে সেট আপ করবো, তো চলো তোমাদেরকে ঠিক সেটা দেখিয়ে দিই। বাট সেটা দেখার আগে তোমাদের যাদের এখনও আজকের ভিডিওটাতে লাইক করার কথা মনে নেই, অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের উপর চাপ দিয়ে এই প্যানেলটাকে ডাউনলোড করার পরে তোমরা কীভাবে আজকের এই হেডশট প্যানেলটাকে সেট আপ করবো, তো চলো তোমাদেরকে ঠিক সেটা দেখিয়ে দিই। যখন তোমাদের আজকে এই প্যানেলটাকে ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবা এবং এখানে আমাদের প্যানেলের ফাইলটা পেয়ে যাবে। এটার উপর একটা চাপ দেবে এবং এক্সট্রাকের অপশনের উপর চাপ দেবা, তাই ফাইলটা এক্সট্রাকের হয়ে জাস্ট নতুন এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এইটার উপর একটা চাপ দেবা এবং এইখানে এইটার উপর চাপ দিয়ে ধরে রাখবা। তারপরে কপি অপশনের উপর চাপ দেবা, উপরে এইখানে একটা চাপ দেবা, ডিভাইস স্টোরে চাপ দেবা, অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দেবা, ডাটা অপশনের উপর চাপ দেবা। তারপরে এইখানে জাস্ট নিচের পেস্ট অপশনের উপর চাপ দেবা, তারপরে এখানে টিক মার্ক করে দেবা, তারপরে উপরে জাস্ট এইখানে একটা ক্লিক করবা। তাই তোমাদের কাজ ওকে, তাই তোমাদের প্যানেল সেট আপ করা হয়ে গেল। এবং তারপর তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করবা, কারণ আজকের প্যানেলটা এবং ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করলেই তোমরা দেখতে পারো যে তোমরা সমস্ত এনিমির লোকেশন দেখতে পাচ্ছ এবং ফায়ার করলেই হেডশট লাগবে। তো বুঝতেই পারলে তোমরা কতটা সহজে আজকের এই প্যানেলটাকে সেট আপ করতে পারবা। তোমরা প্রথমে কমেন্ট বক্সে দিয়ে লিঙ্কের উপর চাপ দিয়ে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করো এবং কমেন্ট বক্সে লিঙ্কের উপর চাপ দিয়ে কীভাবে প্যানেলটাকে ডাউনলোড করবে সেটা ভিডিও কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো দেরি না করে জাস্ট এখনই আজকের এই প্যানেলটা ডাউনলোড করো এবং এটা ইউজ করে এনজয় শুরু করে দাও। তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে।